আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2010 সালে রিলিজ করা একটি মুভি ক্ল্যাশ অফ দ্য টাইটান্স নিয়ে। সিনেমা শুরুতে আমরা একটি মহিলার গলার আওয়াজ শুনতে পারি এবং তিনি আমাদের জানায় যে আজ থেকে বহু বহু বছর আগে যখন টাইটান্সরা পৃথিবীর উপরে রাজত্ব করত তখন পোসাইডন, হেডেস এবং জিউস মিলে তাদের রাজত্ব সেখানে শেষ করে দেয়। জিউস তার ভাই হেডেসকে এমন একটা খতরনাক জন্তু হতে বাধ্য করে যে টাইটান্সদের মুহূর্তের মধ্যেই হারিয়ে ফেলতে পারে। হেডেস তখনই তার মাংসের টুকরো দিয়ে ভয়ঙ্কর মনস্টার ক্রেন্সের আবিষ্কার করে। জিউস স্বর্গের ঈশ্বর হয় আর পোসাইডন হয় সমুদ্রের ঈশ্বর এবং হেডিস হয়ে যায় নরকের দেবতা। জিউসই মানুষের সৃষ্টি করেছে এবং দেবতাদেরকেও তারাই আবিষ্কার করেছে। সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন হয় এবং মানুষেরা তারপরে ঈশ্বরেদের চ্যালেঞ্জ করতে শুরু করে এবং সেই কারণেই তারা ঈশ্বরদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করে। সেই সময়তেই সেখানে একটি মেয়ের জন্ম হয় এবং পরবর্তীকালে সে সব কিছু বদলে দিয়েছিল। এর পরের সিনে আমরা দেখতে পারি যে একটি জেলে সমুদ্রে নৌকা চালাচ্ছে এবং তখনই সে জলের মধ্যে একটা বাক্স ভাসতে দেখে। ওই বাক্সটির ভেতরে একটি মেয়ে এবং তার সন্তান শুয়েছিল। ওই মহিলাটি মারা গেছিল কিন্তু বাচ্চাটি সেখানে বেঁচে ছিল। সেখানে ওই জেলেটির স্ত্রীও ছিল এবং তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা ওই বাচ্চাটার দেখভাল করবে এবং তখনই তারা ওই বাচ্চাটাকে নিয়ে জড়িয়ে ধরে এবং তারা সেই বাচ্চাটির নাম পার্সেস রাখে। এরপরেই গল্পটা কিছু বছর এগিয়ে যায় এবং আমরা দেখতে পারি যে পার্সেস এবং তার পরিবার মিলে সমুদ্রের মধ্যে জাল বিছিয়ে মাছ ধরছে, কিন্তু তারা সেখানে কোনো মাছ না পাওয়াতে পার্সিয়াসের বাবা রেগে যায় আর সে তখনই ঈশ্বরদের উপরে চেঁচাতে শুরু করে। সে বলে যে আমরা যেটাকে চাই ঈশ্বরেরা আমাদের থেকে ছিনিয়ে নেয়। এইভাবে আর বেশি দিন চলতে পারে না, একদিন না একদিন নিশ্চয়ই কেউ তাদের বিরুদ্ধে এসে দাঁড়াবে। এরপরেই সেই জেলের নৌকাটা জিউসের মূর্তির কাছে চলে আসে এবং তখনই সে দেখে যে কিছু লোকেরা ওই মূর্তিটার কাছে ঘোরাঘুরি করছে। তারা বুঝতে পারে না যে সেখানে কি চলছে, কিন্তু এর পরের মুহূর্তেই পার্সেসের বাবা বলে যে এরা আর্গাস শহরের সৈন্য এবং এরপরে সেই মূর্তিটা জলের মধ্যে এসে পড়ে যায়। তখনই সে বলে যে এইটা করে সেখানকার রাজা ঈশ্বরদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এরপরেই আমরা দেখতে পারি ওই মূর্তিটি জলে পড়ার সাথে সাথেই ভিতর থেকে কিছু মনস্টারেরা বেরিয়ে আসে এবং তারা ওই সৈন্যগুলোকে কাঁচা ছিঁড়ে খেয়ে নেয়। আর এর কিছুক্ষণ পরেই ওই মনস্টারগুলো একজোট হয়ে হেডেসের রূপ নেয়। সেখানে হেডিস তাদের নৌকার উপরেও আক্রমণ করে এবং তাদের নৌকাটা সেখানে ভেঙে যায়। পার্সেস তার বাবা মাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু তারা জলে ডোবার কারণে সেখানে মারা যায়। পার্সেস কোনো রকম ভাবে জলের উপরে চলে আসে এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়। এরপরেই আমরা দেখতে পারি যে স্বর্গে সমস্ত দেবতারা জিউসকে বলছে যে আপনি এইসব বন্ধ করান, কারণ মন্দিরের ওপরে এখন আক্রমণ হচ্ছে আর এমনকি এখন তারা আপনার মূর্তিটাও ভেঙে জলে ফেলে দিয়েছে। জিউস তখনই বলে যে আমি তাদেরকে তৈরি করেছি আর এখন তারা আমার বিরুদ্ধেই যুদ্ধ করছে। এরপরেই সেখানে হেডিস আসে এবং সে জিউসকে বলে যে আপনি তাদের তৈরি করেছিলেন কারণ তারা যদি আপনাদের পুজো করে তাহলে আমরা এখানে অমর হব, কিন্তু তার বদলে এখন তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আর সেই কারণেই আমাকে নরক থেকে এইখানে উঠে আসতে হলো আর এখন আমাদের মাথার উপরে বিপদ আসতে চলেছে। আমাকে তাদেরকে হ্যান্ডেল করতে দিন আর কিছুদিন পরেই দেখবেন তারা এখানে এসে আপনার সামনে মাথা নত করে বসে আছে। সেখানে জিউস বলে যে মানুষেরা যেই ভুলটা করেছে এর শাস্তি তো তাদের ভুগতেই হবে এবং তুমি যা ইচ্ছা তাই করো এবং আমি মানুষদের আমার সামনে মাথা নত করা অবস্থায় চাই। অন্যদিকে আমরা দেখতে পারি ওই আর্গারাসের শহরের সৈন্যরা পার্সিয়াসকে পেয়ে যায় এবং তারা তাকে নিয়ে রাজার সামনে নিয়ে আসে, কিন্তু এর পরের মুহূর্তেই আমরা দেখতে পারি যে হেডিস সেখানে আসে এবং তাকে দেখে সবাই ভয় হাঁটু গেড়ে বসে পড়ে। সেখানে সে বলে যে সূর্যগ্রহণের দিন আমি আমার মনস্টারদের এখানে পাঠাবো এবং সে আর্গারাসের অবস্থা খারাপ করে দেবে, এর সাথে সাথে তোমাদেরও অবস্থা খারাপ করে দেবে। ক্রেগার হাত থেকে যদি বাঁচতে চাও তাহলে রাজার মেয়ে অ্যাগ্রামেডানের বলি চড়াও, একমাত্র তারই রক্ত জিউস আর ক্রেগানকে আটকাতে পারে। যাওয়ার সময় হেডিস পার্সেসকে বলে যে এইটা জিউসের সিদ্ধান্ত আর সে তোমার বাবা। এইটা শোনার পরে সেখানকার লোকেরা পার্সিয়াসকে ধরে আরো মারতে শুরু করে
সেখানে ড্র্যাকো পার্সিয়াসকে জিজ্ঞাসা করে যে তুমি কে। তখনই পার্সিয়াস বলে যে আমি একজন সাধারণ জেলে, আর আমার বাবা মাকে ওই দেবতারা মেরে ফেলেছে। তার কথা কেউই সেখানে বিশ্বাস করে না এবং তাকে একটা কারাগারে নিয়ে গিয়ে বন্ধ করে দেয়। এরপরেই সেখানে একটা মেয়ে আসে যার নাম আয়ো ছিল এবং সে বলে সে নাকি ছোটবেলা থেকে তার দেখভাল করছে। সে বলে যে বহু বছর আগে আমি একটা দেবতাকে ঠকিয়েছিলাম আর সেই কারণেই তারা আমাকে একটা অভিশাপ দেয়। তখনই পার্সিয়াস তাকে জিজ্ঞাসা করে যে এইটা কি সত্যি যে আমি জিউসের ছেলে। তখনই আইও বলে যে হ্যাঁ এটা সত্যি, তুমি জিউসেরই ছেলে। বহু বছর ধরে মানুষদের সঙ্গে ঈশ্বরেরা খেলা করে চলেছে এবং সেই কারণেই মানুষেরা একদিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর প্রথমে যে এই কাজটা করে তার নাম রাজা অ্যাক্রিসিয়াস। সে ঈশ্বরেদের ঘিরে ফেলে এবং তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে। সেখানে অন্য ঈশ্বরেরা সবাইকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু জিউস রাজা অ্যাক্রিসিয়াস এবং তার লোকেদের মারতে চায়নি, কারণ সে মানুষদের ভালোবাসত। আর সেই কারণেই সে রাজা অ্যাক্রিসিয়াসকে শাস্তি দেওয়ার জন্য তার রূপ ধারণ করে নেয় এবং মহলের সেই জায়গাটায় চলে যায় যেখানে রানী ঘুমোচ্ছিল। এইটা দেখে রাজা অ্যাক্রিসিয়াস রেগে যায় আর সে জিউস এবং সেই রানীর বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেয়। সে রানীকে মেরে দেয় এবং তারপরে তোমাদেরকে একটা বাক্সের ভিতরে ঢুকিয়ে জলে ফেলে দেয়। আর তুমি সেখানে বেঁচে গেছিলে এবং তুমি এখন অর্ধেক মানুষ এবং অর্ধেক দেবতা। তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে মনস্টার ক্রেগেনকে শেষ করে ফেলার। সেখানে পার্সিয়াস বলে যে আমি জানি না, তবে আমার টার্গেট ক্রেগেনকে মারা নয় বরং হেডিসকে মারা। আয়ো তখনই বলে যে মনস্টার ক্রেগেনকে তুমি মারলে হেডিস এমনি কমজোর হয়ে পড়বে আর তারপরেই তুমি তার উপরে প্রাণঘাতিক আক্রমণ করতে পারবে। এরপরেই আমরা দেখতে পারি সেই রাজার সৈন্যরা এবং পার্সিয়াস এখন চলে যায় সেই মনস্টার ক্রেগেনকে মারতে। জঙ্গলে বসে থাকা ড্র্যাকো পার্সিয়াসকে সেখানে তলোয়ার চালানো শেখায় এবং সে বলে যে তোমার হাত একটা জলের মতো বইবে আর তোমার তলোয়ারটা ঠিক একটা হাওয়ার মতো। সেখানে অনেকক্ষণ ধরে সে পার্সিয়াসকে তলোয়ার চালানো শেখায় এবং তখনই তার সেই স্কিলগুলো দেখে সে বলে যে তুমি সত্যি একটা ঈশ্বরের ছেলে, কারণ তোমার মধ্যে সেই স্কিলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এরপরেই সেখানে আইও তাকে একটা ঘোড়া উপহারে দেয় এবং সে জানায় যে এই ঘোড়াটা এর আগে কেউ চালায়নি, কারণ এই ঘোড়াটা কোনো সাধারণ ঘোড়া না, কারণ এই ঘোড়াটা আকাশে উঠতে পারে। অন্যদিকে আমরা দেখতে পারি রাজা অ্যাক্রিসিয়াস সেখানে ড্র্যাকোর উপরে আক্রমণ করে দেয় এবং সে সেখানে পার্সিয়াসকে দেখে ভীষণ রেগে যায় আর সে বলে যে এই সব কিছুর পিছনে তুমি এবং তোমার বাবা জিউস রয়েছো। অ্যাক্রিসিয়াস সেখানে রেগে গিয়ে পার্সিয়াসের উপরে এমন ভাবে আক্রমণ করে যে সে দূরে গিয়ে ছিটকে পড়ে এবং সেখানে পার্সিয়াস তার উপরে ক্রমশ আক্রমণ করে যায়। এরপরেই সেখানে ড্র্যাকোরও কিছু লোকেরা তার উপরে অ্যাটাক করে, কিন্তু সেখানে সে তাদেরকেও মারতে শুরু করে। এর পরের মুহূর্তেই যখন সে পার্সিয়াসের গলা কেটে তাকে মেরে ফেলার চেষ্টা করে, তখনই সেখানে ড্র্যাকো এসে অ্যাক্রিসের হাতটা কেটে দেয় এবং সেই কারণেই রাজা অ্যাক্রিস ওখান থেকে পালিয়ে যায়। তারা অ্যাক্রিসিয়াসের পিছু করে, কিন্তু অ্যাক্রিসিয়াসকে তারা কোথাওই খুঁজে পায় না। মাঝ রাস্তাতে তারা জিনদের দেখতে পায় এবং এই জিনেরা ঈশ্বরের বিরুদ্ধে, আর সেই কারণেই সেখানে তারা ড্র্যাকোদের সাহায্য করতে রাজি হয়। এরপরেই আমরা দেখতে পারি যে অ্যাক্রিসিয়াসের আক্রমণের কারণে পার্সিয়াসের হাতে এখন বিষ ঢুকে গেছে, সেই কারণে সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। কিন্তু সেখানে ওই জিনেরা এই বিষ বের করার ম্যাজিক জানতো, সেই কারণে একটি জিন সেখানে ম্যাজিক করে পার্সিয়াসকে সুস্থ করে তোলে। আর সেই সময়তেই পার্সিয়াস সেখানে চেঁচিয়ে ওঠে আর তার চেঁচানোর আওয়াজ শুনেই সেখানে সমস্ত সৈন্যরা এসে ওই জিনটার উপরে আক্রমণ করে। কিন্তু এর পরের মুহূর্তেই ভেতর থেকে পার্সিয়াস বেরিয়ে আসে আর সে এখন ওই জিনের জাদুর কারণেই সুস্থ হয়ে গেছে। পরের দিনকে তারা ঠিক সেই জায়গাটায় চলে যায় যেখানে অনেকগুলো শাকচুন্নি থাকতো, আর সেখানে আইও আসে আর সে জানে যে তাকে কিভাবে মারতে হবে। আইও তাদেরকে বলে দিয়েছিল যে এরা খতরনাক, সেই কারণে তোমরা যেটা জানতে চাও সেটাই তাদেরকে জিজ্ঞাসা করো। এরপরেই তারা সেই জায়গাটায় চলে যায় এবং তখনই তিনখানা শাকচুন্নি সেখান থেকে বেরিয়ে আসে আর তাদের চোখ তাদের হাতে ছিল। সেখানে তাদেরকে দেখতেই ওই শাকচুন্নিগুলো আক্রমণ করে দেয়, কিন্তু সেখানে পার্সিয়াস কোনো রকম ভাবে সেই শাকচুন্নির চোখটা নিয়ে নেয় এবং সে তাদেরকে হুমকি দেয় যে তোমরা যদি আমায় না বলো তাহলে এই চোখটা আমি আগুনে ফেলে দেব। তখনই সেখানে শাকচুন্নিটা বলে ওঠে যে মেডিওয়েসা যার দিকেই তাকাবে
সেই সেখানে পাথরে পরিণত হবে আর তার বাড়ি নদীর ওপারে নরকের মধ্যে। এরপরেই তারা তাদের চোখটা সেখানে ফেলে দেয় এবং তখনই সেখানে ওই শাকচুন্নিটি পার্সিয়াসকে বলে যে তোমার জার্নি ওখানেই শেষ হবে, কারণ তোমার ভাগ্যে সেটাই লেখা রয়েছে। এরপরেই যখন নদীর কাছে তারা যায় সেখানে তারা একটি নৌকা দেখতে পায় এবং তারা ওই নৌকাটা নিয়ে ওই নদীটি পার করতে শুরু করে। আইও সেখানে বলে যে আগে মেডিওয়েসাকে খুব সুন্দর দেখতে ছিল আর তাকে এতটাই সুন্দর দেখতে ছিল যে পোসাইডনের মন তার উপরে পড়ে যায়, সেই কারণে সে তাকে পাওয়ার জন্য তার কাছে আসে। কিন্তু সে পালিয়ে মন্দিরে চলে যায় এই আশায় যে ঈশ্বরেরা তাকে সাহায্য করবে, কিন্তু ঈশ্বরেরা সেটা করে না এবং পোসাইডন তখন তার সব ইজ্জত লুটে নেয়। সে ঈশ্বরদের প্রার্থনা করতেই থাকে এই আশায় যে ঈশ্বরেরা তাদেরকে সাহায্য করবে, কিন্তু সেখানে ঈশ্বর তার প্রার্থনার কোনো জবাবই দেয় না। উল্টে ঈশ্বরেরা তাকে অভিশাপ দিয়ে দেয়। তারা অভিশাপ দেয় যে কেউ যেন তার কাছে না যায়। এছাড়াও তারা বলে যে সে যদি কোনো মানুষের দিকে তাকায় তাহলে সেই মানুষটা পাথরে পরিণত হবে। সেখানে আইও বলে যে আমি ভিতরে যেতে পারবো না আর তোমরাও ভিতরে খুব সাবধানে যাবে। তখনই সেখানে পার্সিয়াস বলে যে আমার বাবা একবার বলেছিল যে একদিন এই পৃথিবীতে কেউ আসবে যে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আর আজকেই সেই দিনটা আসতে চলেছে। এরপরেই আমরা দেখতে পারি যে আইও বাইরে অপেক্ষা করে এবং পার্সিয়াস বাদবাকি লোকেদের সঙ্গে ভিতরে প্রবেশ করে। সেখানে তারা মেডিওয়েসাকে খুঁজতে শুরু করে এবং তারপরেই সেখানে মেডিওয়েসার আওয়াজ তারা পায় এবং সে একটা তীর মারে ড্র্যাকোর শরীর আরপার করে দেয়। সেখানে ড্র্যাকো থেমে থাকে না, কিন্তু তখনই মেডিওয়েসা এসে এক এক করে সবাইকে পাথরে পরিণত করে মারতে শুরু করে। এরপরেই সেখানে মেডিওয়েসা পার্সিয়াস এবং ওই জিনের উপরেও আক্রমণ করে, কিন্তু পার্সিয়াস ওখান থেকে কোনো রকম ভাবে বেঁচে পালিয়ে যায় আর মেডিওয়েসা তাকে দেখতে পেয়ে তাকে ফলো করতে শুরু করে। সেখানে একটি জিন তার উপরে আক্রমণ করার চেষ্টা করে, সে তাকে একটু আহতও করে, কিন্তু ওই জিনটাকে সে মেরে ফেলে। এরপরেই পার্সিয়াসের উপরে মেডিওয়েসা আক্রমণ করে এবং পার্সিয়াস তখনই তার দিকে পিঠ করে শুয়ে পড়ে এবং মেডিওয়েসা যখনই তার কাছে এসে তাকে মারতে যাবে তখনই ড্র্যাকো একটা বড় পাথর মেডিওয়েসার লেজের মধ্যে ফেলে দেয় এবং তখনই যন্ত্রণায় সে চেঁচিয়ে ওঠে। কিন্তু এরপরেই মেডিওয়েসা ড্র্যাকোকে ধরে তাকেও পাথরে পরিণত করে তাকে মেরে ফেলে। এখন শুধু পার্সিয়াসই বেঁচে রয়েছে, সেই কারণে মেডিওয়েসা তাকে মারতে এগোয়, কিন্তু এরপরেই পার্সিয়াস সেখানে তার ঢালটা দেখতে পায় এবং সেটার সাহায্যেই সে মেডিওয়েসার দিকে দেখে তার গলাটা কেটে দেয় এবং মেডিওয়েসার গলাটা তখন ছিটকে দূরে গিয়ে পড়ে। মেডিওয়েসার ওই কাটা গলাটা নিচে পড়ে জ্বলে যায় এবং এরপরেই সেখান থেকে পার্সিয়াস বেরিয়ে আসে। বাইরে অপেক্ষা করা আইও তাকে দেখে খুশি হয়, কিন্তু তখনই পিছনে রাজা অ্যাক্রিসিয়াস চলে আসে এবং সে তার তলবার আইওর পেটে ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এরপরেই অ্যাক্রিসিয়াস আর পার্সিয়াসের মাঝে লড়াই শুরু হয়ে যায় আর সেখানে পার্সিয়াসকে সে ভীষণ মারধর করে, কিন্তু এর পরের মুহূর্তেই পার্সিয়াস তার তলোয়ার নিয়ে অ্যাক্রিসিয়াসের পেটে ঢুকিয়ে তাকে নিচে ফেলে দেয়। সেখানে আইওর কাছে পার্সিয়াস যায় এবং তখনই আইও বলে যে তুমি এখানে আর সময় নষ্ট করো না, তুমি আর কাছে যাও, আমার ভবিষ্যৎ নির্ধারিত ছিল আর তোমাকে এখান থেকে যেতেই হবে। এরপরেই সেখানে ওই ঘোড়াটা চলে আসে এবং পার্সিয়াস ওই ঘোড়াটা করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিউসের কাছে হেডিস আসে এবং সে বলে যে এখন অনেকটা দেরি হয়ে গেছে আর ক্রেগান আমার অনুমতির অপেক্ষা করছে। জিউস তখনই রেগে বলে যে যাও, তুমি ক্রেগানকে ছেড়ে দাও এবং মুহূর্তের মধ্যে ওই অ্যাগ্রেস শহরটাকে উড়িয়ে দাও। অন্যদিকে আমরা দেখতে পারি যে অ্যাগ্রেস শহরে সেই রানীর বলি দেওয়ার জন্য সকলে এখন উত্তেজিত হয়ে পড়েছে। ওই রানীকে সেখানে বেঁধে বলি দেওয়ার জন্য নিয়ে আসা হয়, কিন্তু ক্রেগেন সমুদ্রে নামতেই সেখানে চারিদিক ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপরেই হেডেন জিউসের কাছে গিয়ে বলে যে আর্গাস শহর এখন ধ্বংস হয়েই যাবে, কিন্তু আপনি কি ভেবেছিলেন যে ক্রেগেন সেখানে গিয়ে আপনার জন্য প্রার্থনা করাবে? ক্রেগেন তো আমার অংশ, সে আমার শক্তি বাড়াবে। আপনি আমাকে নরকে পাঠিয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আর আপনার রাজত্ব এখন শেষ হবে। এরপরেই আমরা দেখতে পারি যে সেখানে জিউসের শক্তি অনেক কমে যাচ্ছে, সেই কারণে সে এখন মাটিতে পড়ে যায়। অন্যদিকে পার্সিয়াস ক্রেগানকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই হেডেস তাকে আটকানোর জন্য তার ব্ল্যাক মনস্টার তার পিছনে ছেড়ে দেয় এবং তারা পার্সিয়াসের থেকে মেডিউসার সেই মাথাটা ছিনিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখতে পারি ক্রেগান অ্যান্ডোমেডেনকে মারতে আগে এগোয়।
অন্যদিকে আমরা দেখতে পারি যে পার্সিয়াস এখন একটা মনস্টারের পিছু করছে মেডুসার ওই মাথাটা নেবার জন্য, কিন্তু সে তাকে ধরতেই পারে না। সেই কারণে পার্সিয়াস তার ওই ঘোড়া থেকে ওই মনস্টারটার উপরে ঝাঁপ মারে আর তাকে নিয়ে সে মাটিতে এসে পড়ে। এরপরে পার্সিয়াস মেডুসার ওই মাথাটা নিয়ে ক্রেগানের কাছে চলে যায় এবং সে তাকে খেতেই যাবে, কিন্তু তখনই মেডুসার চোখে তাকানোর কারণে ক্রেগান সেখানে একটা পাথরে পরিণত হয় এবং তারপরে সে ভেঙে জলে তলিয়ে যেতে শুরু করে। অন্যদিকে অ্যান্ড্রোমেডার দড়িটাও এখন ছিঁড়ে গেছিল, সেই কারণে সেও সমুদ্রে গিয়ে পড়ে। এরপরেই আমরা দেখতে পারি হেডিস রেগে মেগে পার্সিয়াসের কাছে আসে, কিন্তু তখনই পার্সিয়াস তার তলোয়ার বের করে একটা জোরদার আক্রমণ করে তার বিরুদ্ধে এবং তখনই হেডিস নরকে আবার গিয়ে বন্দী হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি যে সমুদ্রের মধ্যে পার্সিয়াস ঝাঁপ মেরে অ্যান্ড্রোমেডাকে বাঁচিয়ে নেয় এবং সে তার ওই কালো ঘোড়াটার মধ্যে তাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এর পরের সিনেই আমরা দেখতে পারি পার্সিয়াসের কাছে জিউস আসে এবং সে তাকে বলে যে দেবলোক তোমার কাছে কৃতজ্ঞ, আমিও তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু হেডিস এখন ওই নরকে বন্দী হয়ে রয়েছে এবং সে মুক্তির অপেক্ষা করবে। আর সে অপেক্ষা করবে যে মানুষেরা কখন কমজোর হচ্ছে এবং সে তখনই আবার আক্রমণ করবে। কিন্তু এখন মানুষেরা জানে যে তাদের মধ্যেই একটি মানুষ রয়েছে যে হেডিসের সঙ্গে যুদ্ধ করতে পারে। সে বলে যে তুমি ঈশ্বর হতে না চাইলেও তুমি যা কর্ম করেছো এর ফলে মানুষেরা তোমাকে এখন পুজো করবে, আর তুমি আমার ছেলে, তোমাকে আমি এইভাবে একা থাকতে দেব না। এবং এরপরে জিউস সেখান থেকে চলে যায়, আর জিউসের যাওয়ার পরেই পার্সিয়াস সেখানে আয়োকে আবার ফিরে পেয়ে যায়। আর এর সাথেই ক্ল্যাশ অফ দ্য টাইটান্স এর পার্ট 1 এখানেই শেষ হয়।